হচ্ছে, তারপর ট্রেন চলে আসছে, আর এইখানে হচ্ছিল আমরা সামনে ছিলাম, আমরা ধাক্কা মারি ফেলাই গেছে। তা তো ঠিকই আছে, সাহসিক আছে। না আসলে তারা তো ফোন করে ফেলাইছে, হুমকি দিয়েছে ফোনে। আর আমাদের ওই যে দোকান ঘর ছিল, হ্যাঁ দেখে আসছি এটা। দেখছি ওটা আমরা দেখছি। তা আচ্ছা, আমরা তোমরা কাউরে চিনতে পারছো এলাকাটা চিনি সবাই। এলাকার না? তো আপনার নাম হলো? আপনার নাম কি? ফাল্গুন। হ্যাঁ ফাল্গুনি। আরেক বোন আছে না? হ্যাঁ আছে ফাল্গুনি। আর বোনের নাম কি? মন্দিরের কোনো সমস্যা হয়নি তো? মন্দিরের কোনো সমস্যা হয়নি? মন্দির এখানে এই যে একজন আছে, আমরা তিনজন ছিলাম, আমার বোন আর রাত্রে রাত্রে আচ্ছা একটু তাদের পরিচয়টা একটু জানি। গাড়ি অন্ধ নম্বরের দুটা মেয়ে, এই দুটা অন্ধ নম্বরের মেয়ে এবং দুষ্কৃতিকারীরা আসছিল, এরাই প্রতিহত করছে, তাই না? এরাই প্রতিহত করছে। আর মন্দিরে কোনো সমস্যা হয়নি? না, মন্দিরে কোনো সমস্যা হয়নি। তাদের এই আক্রমণটা মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না, এটা ব্যক্তিগত আক্রোশ। এই তাকে হুমকি ধামকি দিচ্ছে মেম্বারের, এই জন্য মেম্বারের বাড়িতে নাই, তার মেয়েরা আছে। তো আপনাদের কোনো ভয় নেই, আমরা জামাত ইসলামীর নেতৃবৃন্দ আসছি, আমরা এখানে পাথরঘাটা উপজেলা এবং জেলা নেতৃবৃন্দ জামাত ইসলামীর আছি। তো মেম্বারের সাথে আমাদের কথা হয়েছে, তো আপনাদের সাথেও আমাদের কথা হয়নি যদিও, তো আজকে দেখা দিয়ে গেলাম। যদি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, আমাদের নাম্বার আপনাদের কাছে আছে, মেম্বার কাছে আছে, এবং এখানের আরও গণ্যমান্য অনেকের কাছেই আমাদের নাম্বার আছে। যদি কোনো রকম তোমরা তো এই ঘরে থাকো, এটা কি শিখ আছে? এইটাই সমস্যা নাই, সমস্যা তো রাতের বেলা। কিসের রাতের বেলা সমস্যা? রাতের বেলায় আপনারা বাসায় থাকবেন, ঠিক আছে? 999 ফোন দেওয়া বোঝেন? হ্যাঁ 999 আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে কাটিয়ে দিবেন না, ফোন দিয়ে বলবেন যে আমরা একটা হিন্দু ফ্যামিলি বরগুনা জেলার পাথরঘাটার অমুক গ্রামে। ফোন কাটবেন না কিন্তু, ওনরা হেলে আপনাকে খুঁজে পাবে না। এরপরে ওনরা ধরাবে বরগুনাকে, বরগুনা দেবে পাথরঘাটা থানাকে। আপনারা এই জন্য লাইনে থাকবেন। পাথরঘাটা থানাকে বলবেন যে এটা কাঁঠালতলি বাজার হয়ে নলি বাজারের আগে অঞ্জন মেম্বারের বাড়ি, এখানে একটা ভোট কেন্দ্র আছে, এইরকম জায়গা চিহ্নিত করে দিবেন 999 ফোন দিয়া, ঠিক আছে? আর আমার নাম্বার তোমার আব্বার কাছে আছে, তুমি বলবা যে জেলামির কাকাই আসছিল আর অন্য কাকারাও ছিল, আমাদের বাড়িতেই থাকতে বলছে, তারপর সাবধানে থাকবে, রাত্রে বের হবে না। হ্যাঁ আক্রমণ করবে, এই ঘরটায় থাকবে, ওই ঘরটা তো এখানে এই যে দরজা ভাঙিয়ে ফেলাইছে না, থাকা যায় না। এটা তোমরা একটা মিস্ত্রি ডাইকে একটু ঠিক করে নাও না কেন? ভয়তে কেউ আসতেছে না বাড়িতে। না না এখন সমস্যা নাই, আসতেছে না। কিসের ভয়? আমরা অনেক জায়গায় এইসব খবর পেয়ে আমরা গেছি। সত্যিকার অর্থে আমরা যে জিনিসটা পাইছি এটা হইল ব্যক্তিগত রেশ পূরণ, আক্রোশ, জমি জমা দখল, পূর্ব শত্রুতা ইত্যাদি। এইটা কোনো ধর্মীয় হাঙ্গামা নয়। এবং তোমরা জানো বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, ওরা অত্যন্ত হার্ডলাইন এই ব্যাপারে। যদি কোনো জাতিগত কোনো মানে দাঙ্গা হাঙ্গামা, টর্চার এগুলি তারা করতে চায়, এগুলির জন্য তোমরা অতি দ্রুত পাবা 999 খবর দিয়ে সাহায্য পাবা। এরপরে আমাদেরকে খবর দিলে আমরা থানার সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে, এবং প্রশাসন থেকে ইউনুস সাহেব জরুরি ভিত্তিতে ঢাকায় গেছেন, উনি আসলে পরে তোমাদের খোঁজ খবর হয়তো ওনারাও নেবেন। তোমরা সাহসের সাথে সবাই সামনে না বলো, তোমরা সেফটিতে থাইকে ওনাদের কাছে আসামির নাম তোমরা বলে দিবা। হ্যাঁ, এদেশ কারো এককের নয়। এদেশে তোমার জন্ম হয়েছে না, তোমার বাবার জন্ম হয়েছে না, দাদার জন্ম হয়েছে না, তোমরা কি ভারতীয় নাকি? আর ভারতীয় হইলেই বা কি ভারতে মুসলমান থাকে না? তারপর এই জিনিসগুলি এক শ্রেণীর সুবিধাবাদীরা, এরা কোনো রাজনৈতিক দল করে না, এক শ্রেণীর সুবিধাবাদী লোক। আমার গ্রামে তুমি তো তোমার খবর নিতে আমি আইছি, আমার খবর তো আর তুমি নিতে পার নাই। আমার গ্রামে মুক্তিযোদ্ধার ফলক মুক্তিযোদ্ধার নাতি নিজে ভাঙতে আইছে, অর্থাৎ ভাঙ্গিয়া সেইটা আমাদের উপরে চাপাবে। আমার নিজের হাতে ধরছি, শাবল ধরছি, রাইখে দিছি। হ্যাঁ, এখন এই 3 দিন পর তারা বুঝতে পারছে যে তার নাতি এইটা ভাঙছে।
আজকে তারা খোঁজাখুঁজি শুরু করছে যে কই। এরকম কিছু সুবিধাবাদী লোক আছে না, এই সুবিধাবাদী লোকেরা এইটা করে। তোমরা এজন্য মনক্ষুণ্ণ হবে না, মনোবল নিয়ে সাহস নিয়ে তোমরা প্রতিরোধ গড়িয়ে তুলবা। প্রতিরোধ গড়িয়ে তুললে পরে আমরা তোমাদের সাথে আছি। হ্যাঁ, না, ও সামনে দাঁড়াইছে দিনের বেলা, যেহেতু সাহস করছে। রাত্রে, হ্যাঁ, রাত্রে এইটার এইরকম করবা না। রাত্রে তোমরা ঘরের ভিতরে বসে তোমরা প্রশাসনের এবং প্রশাসনে আমাদের নম্বরে কল দিলে আমরা লাগলে পুলিশ নিয়ে আসবো, আমরা এসে পাহারা দেবো, কোনো সমস্যা নেই। আমরা আজকেও এক বাড়িতে রাত্রে সারা রাত পুলিশ এবং আমরা পাহারা দিচ্ছি। আমরা পাহারা দেবো, যদি কোনো রকম সমস্যা হয় আমরা কোনো দুষ্কৃতি আইলে বাইন্ধে দেবো। তোমরা রাজনৈতিক কোনো অন্যায় তোমরা রাজনৈতিক প্রেক্ষাপট, তোমরা শিক্ষিত মানুষ, 1 মাস আগের 15 দিন আগের রাজনৈতিক প্রেক্ষাপট তো তোমরা জানো। এখন এটা হয়েছে, একটা দলের পরাজয় হয়েছে, যাদের হাতে পরাজয় হয়েছে তাদেরকে ফাঁসানোর জন্য সুবিধাবাদী কিছু দুষ্কৃতিকারীরা এটা করে। এটার আমরা নিন্দা জানাই। এই জন্যই আমরা নির্ভয় থাকবো, তোমরা নির্ভয় থাকো, আমাদের কাছে কল দিও, তোমার বাবার কাছে নাম্বার আছে আমাদের। এখানে আর কয়েকটা বাড়িতে না কি হয়েছে, এরা কত দূর? আমরা কয়টা বাড়িতে যাবো? ঠিক আছে, ভালো থাকেন সবাই।